সংসার করার জন্য কি ঘুম থেকে উঠে রাত ১টার সময়ও রান্না করে দিতে হবে? কেন? আমাদের মেয়েদের কি বিশ্রাম বলতে কিচ্ছু নেই? আমরা সব কিছুতেই বাধ্য, এটা কেমন কথা? হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সারা দিনের ক্লান্ত শরীর নিয়ে আবার সন্ধ্যাবেলা রান্না করতে এসেছি। সারাদিন যে সংসারে কত টুকিটাকি কাজ থাকে সেটা শুধু আমরা মেয়েরাই জানি। যারা সংসার করে তারাই বোঝে সংসারের কি ঝামেলা। তার উপর গ্রামের বাড়ির সংসার তো আরো অনেক বেশি কঠিন। সারাদিন শুধু কাজ আর কাজ। কাজের মধ্য দিয়ে সারাদিন চলে গেছে। এখন সন্ধ্যাবেলা আসছি রাতের জন্য রান্না করতে। বাহিরে খুব বৃষ্টি হচ্ছে, এমন সময় কারেন্টও চলে গেছে। মানে অন্ধকারের মধ্যে রান্না বান্না করা এটা যে কি এক ঝামেলার কাজ। আমাদের এখানে তো কয়েকদিন থেকে টানা বৃষ্টি হচ্ছে, মানে থামার কোনো কথাই নেই। মাঝে মাঝে ৫-১০ মিনিট থামলেও একটু পরে আবার সেই জোরে বৃষ্টি শুরু হয়। আমার কিচেনের জানালার থাইটা এখনো লাগানো হয়নি, কাজ মোটামুটি বন্ধ আছে। তো সেই জন্য জানালা দিয়ে এখানে হচ্ছে বৃষ্টির পানি আসে, মানে অনেক বৃষ্টি হলে তখন আসে, হালকা বৃষ্টি হলে অবশ্য আসে না। তো এই জায়গাটায় সেজন্য আমি পরিষ্কার করে নিচ্ছি। ২-১ দিন আগেও লাউ শাক কিন্তু খেয়েছি, আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা জানেন। তো সেদিন হচ্ছে রুবায়েত নিয়ে আসছিল বাজার থেকে কিনে, আর আজকে আমার শাশুড়ি কোথায় থেকে যেন নিয়ে আসছে। তো দেখলাম যে অনেকগুলো, আর রাতে যেহেতু একবেলা খাওয়া, তাই জন্য ভাবলাম যে পুরোটা না দিয়ে অর্ধেকটা পলিব্যাগে করে ফ্রিজে রেখে দেই, আর বাকি অর্ধেকটা রান্না করি। কারণ আমরা হচ্ছে ৩টা মানুষ খাবো, 3টা মানুষের জন্য এতগুলো প্রয়োজন হবে না। আর এদিকে হচ্ছে আগেরও অনেকগুলো ভাত আছে, অল্প ১ পটের মতো চাল দিলেই হয়ে যাবে। এই জন্য আমি প্রথমে হচ্ছে ১ পট চাল ধুয়ে তারপর ভাতটা উঠিয়ে দেবো। আমার একটা অভ্যাস হলো, আমি যদি কাজ করতে থাকি তাহলে আমাকে করতেই ইচ্ছা করে, কিন্তু যখন আমি কাজ করব না তখন অলসতা আমাকে এত পেয়ে বসে যে আমার কোনো কিছুই করতে ইচ্ছা করে না। রুবায়েত আমার হাতের লাউ শাকটা যেভাবে খেতে পছন্দ করে সেভাবে আজকে রান্না করব না, কারণ সময়ও কম, রাত হয়ে গেছে। সেজন্য শর্ট টাইমে যেন হয়, তাই হচ্ছে লাউ শাকগুলো এভাবে কেটে নিয়েছি। এর সাথে সামান্য কয়েকটা আলু কেটে দিব আর একটু ঝোল রাখবো। দেখলাম যে কাঁচামরিচও শেষ হয়ে গেছে, তো শুটমরিচ দিয়েই রান্না করতে হবে। শাকটা আমি বেসিনেই ধুয়ে নিচ্ছি। শাক ধুতে কিন্তু অনেক পানির প্রয়োজন, কারণ হচ্ছে শাক ১টা-২টা ধোয়া দিয়ে আমরা খাই না, কয়েকবার ধুইতে হয়, তা না হলে কিন্তু নিচে বালু বালু দাগে। সংসার সত্যি একটা কঠিন জায়গা, আর এই জায়গায় টিকে থাকতে হলে অনেক যুদ্ধ স্ট্রাগল করতে হয়। সারাদিন যত কাজ করি আমরা, আমাদের কিন্তু পরিশ্রম যতটা হয় ততটা কিন্তু আমরা একটু বিশ্রাম নিতে পারি না। বাবার বাড়িতে মেয়েরা যেভাবে থাকে শ্বশুর বাড়িতে কিন্তু সেভাবে থাকতে পারে না। বাবার বাড়িতে কাজ না করলেও কোনো প্রবলেম নেই, কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে অবশ্যই দায়িত্বটা পালন করতে হয়। বিয়ের পরে যত কাজ, বাচ্চা কাচ্চা হলে তো আরও কাজের সীমা থাকবে না। জীবনটা এখন শুধু কাজ কাজ আর কাজময় হয়ে গেছে। সারাদিন রাত এত কাজ করার পরেও তো অনেকের মুখে শুনতে হয় যে সারাদিন কি আর এমন করি, কারণ সংসারে যে কাজগুলো সেগুলো কারো কাছে কাজ মনে হয় না। সবাই শুধুমাত্র মাঠে ঘাটে যে কাজ করে, অফিস আদালতে কাজ করে, এই কাজগুলোকেই কাজ মনে করে। কিন্তু সংসারটা যে আগলে রাখতে সারাদিন রাত কত পরিশ্রম করতে হয় সেটার মূল্য দিতে কজনই বা পারে। একটা মেয়েকে বাবা মা ছোট থেকে বড় হওয়া পর্যন্ত কত আদর যত্ন আর আগলে রেখে বড় করে শুধুমাত্র সেই বাবা মাই বোঝে। কিন্তু সেই মেয়েকে যখন কবুল বলে বিয়ে দেওয়া হয় তখন থেকে সেই মেয়েটার উপর দিয়ে যে কতটা ঝড় বয়ে যায় সেটা ওই মেয়েটাই জানে। শ্বশুর বাড়ির প্রত্যেকটা লোকের মন রক্ষা করে চলতে হবে, সময় মতো তাদেরকে খেতে দিতে হবে, বাচ্চা কাচ্চাদের দেখাশোনা করতে হবে। এছাড়া তো গ্রামের বাড়িতে আরো গরু, ছাগল, ভেড়া, অনেক কিছুই, হাঁস মুরগি, অনেক কিছুই আছে যেগুলোর পরিচর্যাও করতে হয়। আগে ঘুম থেকে উঠে একটা ফ্রেশ মনে 1 কাপ চা খাইতে পারতাম, আর এখন ঘুম থেকে ওঠার আগেই মনে হয় চিন্তা করতে হয় যে আজকে কি রান্না করব, কখন কোন কাজগুলো করব, কত তাড়াতাড়ি করতে পারলে কাজগুলো শেষ হবে। আমরা যে খাটুনিটা খাটি এটার কিন্তু কোনো পারিশ্রমিক নেই, আমাদেরকে কেউ কোনো শ্রমের টাকা দেয় না। বিনা পারিশ্রমিকে আমরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর খেটেই চলছি। আমি পেঁয়াজটা তেলে ভেজে নিয়ে সেখানে আগে আলুগুলো দিয়েছি, কারণ হচ্ছে তা না হলে শাকের মধ্যে আলু কেমন সাদা সাদা হয়ে থাকে, আর এভাবে দিলে তখন হচ্ছে কালারটা চলে আসে আলুর গায়ে, আর তারপর শাকটা দিলে তখন দেখতে আর ওরকম লাগে না। আমি আলাদা করে আর পানি দিব না, কারণ শাক থেকে যে পানিটা বের হবে সেটাই হচ্ছে ঝোল হিসাবে থাকবে, কারণ বেশি পানি দিলে তখন হচ্ছে ভালো লাগবে না। মানুষের জীবনে এক এক সময় এক এক রকমভাবে কাটে। ছাত্র জীবনে পড়াশোনা, তারপর বিয়ের পর সংসার, আর তারপর যখন বয়স হয়ে যাবে তখন নাতি নাতনিদেরকে সময় দিতে হবে। যদি জানতাম যে
সংসার বলতে এত কিছু যদি বুঝতাম আমাদের মা চাচিদেরকে দেখে, তাহলে বিশ্বাস করেন বিয়ের নাম একবারও মুখে আনতাম না। কিন্তু মানুষ বলে না যে চোর পালালে বুদ্ধি বাড়ে, ঠিক তেমনি বিয়ের আগে আমরা এসব বুঝি না, আর বিয়ের পরে দেখা যাচ্ছে যে আমরা যখন পুরে পুরে খাঁটি হয়ে যাই তখন কিন্তু বুঝতে পারি যে কত ধানে কত চাল। রান্না করতে করতে অনেকটা ক্ষুধা লেগেছে, কারণ বিকালের দিকে কিছুই খাইনি, আর ঘরে যে খাবারগুলো ছিল সবই শেষ হয়ে গেছে। তাই রুবায়েতকে বলেছিলাম কিছু নাস্তা নিয়ে আসতে। বৃষ্টির কারণে ও বাজারে যেতে পারেনি, তাই হচ্ছে পাশের যে দোকান আছে সেখান থেকে হালকা কিছু নাস্তা এনে দিয়েছে আপাতত খাওয়ার জন্য। এখন সময় রাত 1টা। তখন যে সন্ধ্যাবেলায় রান্নাবান্নাগুলো করেছিলাম সেগুলো খাওয়া দাওয়া করে আমরা সব পরিষ্কার করে তারপর ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে রুবায়েত বলতেছে যে এখন আবার রান্না করতে হবে। মানে তখন মেজাজটা কেমন লাগে একবার চিন্তা করে দেখেন। রাত 1টার সময় ঘুম থেকে উঠে কি কারো রান্না করতে ইচ্ছা করে? কিন্তু করার কিছুই নেই। আমাদের কাজ করতেছে মিস্ত্রি, আজকে রাতেও কাজ করবে। মিস্ত্রিদের খাবারের ব্যবস্থা হোটেল থেকেই করা হয়, কারণ বাড়িতে এই ভেজালগুলো করা মানে খুবই কষ্টের কাজ, যার কারণে হোটেল থেকে কিনে এনে সবসময় দেয়া হয়। কিন্তু আজকে বৃষ্টির কারণে হোটেল তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে এবং হোটেলে গিয়ে খাবারও পাওয়া যায়নি। তাই এখন ওনারা তো না খেয়ে থাকবে, বাধ্য হয়ে হচ্ছে বাড়িতে রান্নাবান্না করতে হচ্ছে। গরুর মাংস ছিল, সেই গরুর মাংসটা আলু দিয়ে পটল দিয়ে রান্না করতেছে। রাতের অল্প একটু ভাত ছিল, সেই সাথে আরও হচ্ছে 1 কেজি পরিমাণ ভাত উঠিয়ে দিয়েছি রাইস কুকারে। ওইদিকে ভাতটা হচ্ছে, আর এদিকে হচ্ছে মাংসটা সিদ্ধ হয়ে গেলে তারপর মাংসটা তেলে দিব। মাংসটা 2 বার সিজ দেওয়ার পর আমি হচ্ছে ঢাকনাটা খুলে পটল আর আলুগুলো দিয়েছি। যদি প্রথমেই দিতাম তাহলে পটল আর আলুগুলো অনেক বেশি সিদ্ধ হয়ে যেত, এজন্য একটু পরেই দিয়েছি। আর তারপর আর 2টা শেষ হওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে তেলে দেওয়ার জন্য পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি। ওইদিকে মিস্ত্রিগুলোর তো অনেক বেশি খিদা লেগেছে, তারা শুধু ওয়েট করতেছে কখন হবে কখন হবে। রুবায়েত তো বলতেছে তাড়াতাড়ি নাও, কিন্তু বলেন তো রান্নাবান্না কি তাড়াতাড়ি করার মতো কাজ? তাও আবার ঘুম থেকে উঠে কি রান্না করতে ইচ্ছা করে, ভালো লাগে? তারপরেও বাধ্য হয়ে যেহেতু করতেছি তাড়াতাড়ি করারই চেষ্টা করতেছি, কিন্তু সময় যতটুকু লাগার অতটুকু তো লাগবেই। যদি সন্ধ্যাবেলা জানতাম যে মিস্ত্রিদের জন্য রান্না করতে হবে, তাহলে কিন্তু সন্ধ্যাবেলাতেই আমাদের রান্নার সাথে একটু বাড়িয়ে দিয়ে রান্না করতাম, তখন খুব একটা কিন্তু কষ্ট হতো না, আর 2 বার রান্না করার কোনো প্রয়োজনই থাকতো না। তখন তো জানতাম না, আর তখন রুবায়েতও বুঝতে পারিনি যে বৃষ্টির জন্য হোটেল তাড়াতাড়ি বন্ধ করে ফেলবে। এখন মানুষগুলো তো আর না খেয়ে থাকবে না। মাঝে মাঝে পরিস্থিতি এমনই আসে মানুষের ইচ্ছার বাহিরে, আসলে তখন পরিস্থিতির সাথে মেনে নিতে হয়, খাপ খাইয়ে নিতে হয়, চাইলেও কোনো কিছু করার থাকে না। হাজবেন্ডরা তো শুধুমাত্র অর্ডার করেই পার পেয়ে যায়, আর আমাদেরকেই কাজ করতে হয়। অবশ্য আমার হাজবেন্ড কিন্তু বেশ হেল্পফুল একজন পার্সন। আমি যদি বলতাম যে একটু আমাদের সাথে হেল্প করতে হবে, তাহলে কিন্তু সে ঠিকই করতো, কিন্তু সেও সারাদিন অনেক পরিশ্রম করছে, আর যে কারণে তাকে কোনো কিছু বলিনি। রান্নাবান্না শেষ হয়ে গেলে তখন হচ্ছে আমার শাশুড়ি ভাতগুলো বাটির মধ্যে বাড়তেছে। 5 জন খাবে, এজন্য 5টা বাটিতে ভাতগুলো সমান সমান করে বেড়ে নিচ্ছে, আর তারপর হচ্ছে তরকারিগুলো দিয়ে বাটি আমরা ওখানে পাঠিয়ে দিব, ওরা ওখানেই খাওয়া দাওয়া করবে। বলেছিলাম যে আমাদের এখানে যেন খাওয়া দাওয়া করে, কিন্তু না, ওরা যেখানে কাজ করতেছে সেখানেই খাওয়া দাওয়া করবে, ওদের ওটাতেই কমফোর্ট ফিল হবে, তো সেজন্য হচ্ছে বাটিতে করেই দিচ্ছি। আপনাদেরকে তো একটি কথা বলাই হয়নি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, ভালো ভালো কমেন্ট করবেন, আর যদি পারেন তাহলে ভিডিওটি শেয়ার করবেন। আপনার একটি লাইকের মাধ্যমে আমার ভিডিওটি আরও অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। খাবারগুলো ব্যাগে তোলা হচ্ছে, রুবায়েত এখন এসে ব্যাগটা নিয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আচ্ছা, একটা কথা বলুন তো, আমার যেমন সংসারের কাজগুলো মাঝে মাঝে খুব অসহ্য লাগে, আপনাদেরও কি সেরকম মনে হয়, নাকি সবার কাছে সেগুলো ইউজড হয়ে গেছে? সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবার দিন ভালো কাটুক সেই কামনায়। আল্লাহ হাফেজ।